আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউবের দুটো কঠোর পলিসি সম্পর্কে। তার মধ্যে প্রথমটি হলো কপিরাইট ক্লেম, যেটা আমি অলরেডি খেয়েছি অনেকবার। আর অনেকে হয়তো কপিরাইট ক্লেমের সম্মুখীন হয়েছে, কিন্তু কপিরাইট স্ট্রাইকটা সকলের ক্ষেত্রে আসে না। তো বেসিক্যালি কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন তুই যদি তোমার চ্যানেলে আগে থেকে না করে রাখো, তাহলে সেই চ্যানেলে মনিটাইজেশন পেতে অসুবিধা হবে, অথবা তোমার অ্যাপ্লাই বাটন আসবে না। তো সেই ভিডিওতে আমি একটা সাউন্ড ইউজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমি এর আগে অনেক ভিডিওতে ইউজ করেছি, বাট ওই ভিডিওগুলোই আমাকে কপিরাইট দেয়নি। কিন্তু ওই ভিডিওটা আমি যখন আপলোড করে দেওয়ার পর আমি ফোনটা আমার কাছে ছিল না, আমি ফোনটা রেখে দিয়েছিলাম এক জায়গায়। তো কিছুক্ষণ পর আমি যখন আমার ওয়াইটি স্টুডিওটা খুলি, তখন দেখি ওখানে কপিরাইট দিয়েছে। তো একটা ভিডিওতে কপিরাইট পড়লে কী সমস্যা হতে পারে, আর কপিরাইট তোমরা শেষ পর্যন্ত কীভাবে রিমুভ করবে ভিডিওটা ডিলিট না করে, সেই সম্পূর্ণ পদ্ধতিটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বেসিক্যালি একটা ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে দুটো সমস্যা হয়। তো এক নম্বর হলো, সেই ভিডিওতে যা ইনকাম হবে সেই ইনকামটা তুমি পাবে না, যে কপিরাইট দেবে সেই ওই ভিডিওটার পুরো ইনকামটা নিয়ে নেবে। আর দ্বিতীয়ত, যে ভিডিওটায় কপিরাইট আসবে ওই ভিডিওটা তোমার সাবস্ক্রাইবারদের কাছে অথবা ইউটিউব প্রমোট করবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এখন সাবস্ক্রাইবারের সংখ্যা 2746টা, ঠিক আছে। কিন্তু লাস্ট 22 ঘন্টা, মানে কালকে যে ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটায় ভিউজ দেখো 199টা ভিউজ। কিন্তু আমার আগের ভিডিওগুলো একবার দেখো 623, 700, আর তারপরে আরও দেখালে সেগুলোতে কেতে ভিউজ এসছে। তো বেসিক্যালি তোমার সমস্যাটা এটা বুঝতে পারছো যে একটা ভিডিওতে কপিরাইট ক্লেম যদি আসে, তাহলে সেই ভিডিওটা তোমার বেশি দূর পৌঁছাবেই না, তোমার রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, যার কারণে তোমার ভিডিওটা পুরো ডাউন পড়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে বলি যে কপিরাইট ক্লেম কিসের জন্য পড়ে। তো কপিরাইট ক্লেম তখনই পড়ে যখন তুমি কোনো একটা সং অথবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার ভিডিওতে ইউজ করছো, সেটা কপিরাইট ফ্রি না, তাহলে ওই সঙের যে ওনার থাকে সে তোমাকে কপিরাইট দেবে। আর কপিরাইট দিলে তোমার চ্যানেলে তো কোনো সমস্যা হবে না, শুধুমাত্র সেই টাকাটা ওই চ্যানেলের ওনারই পাবে। তো যাই হোক, ওটা লিভ দ্য ম্যাটার, ওটা হয়েই থাকে। কপিরাইট ক্লেম আমি অনেক আগেও খেয়েছি, এমনকি আমার অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে রয়েছে, আমি এখনও তুলিনি। তো আজকে আমি তোমাদের সেই ভিডিওগুলির মাধ্যমে দেখাবো যে একটা ভিডিওর কপিরাইট কীভাবে রিমুভ করতে হয় উইদাউট সেই ভিডিওটা ডিলিট না করে। তো তোমাদের ভিডিওর কপিরাইট ক্লেম তোলার জন্য তোমাদেরকে আগে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে তোমাকে লিখতে হবে youtube.com। তো আমি এখান থেকে youtube.com সার্চ করে নিলাম। তো আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে, তার জন্য একটু লেট হচ্ছে। তো এরপর তোমরা ডান দিকের কোনার দিকে দেখতে পাবে 3 ডট আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখে নেবে যে ডেস্কটপ মোড করা আছে কিনা। যদি ডেস্কটপ মোড না করা থাকে তাহলে ডেস্কটপ মোড করে নেবে, কারণ ডেস্কটপ মোড করে নিলে তোমার অনেকটা সুবিধা হবে, অনেক লেখা তুমি এখানে দেখতে পাবে। তো এবার রাইট কর্নারে দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের লোগো দেখা যাবে, ওর উপর ক্লিক করবে। ক্লিক করার পর ইউর চ্যানেল লেখা আছে, ভিউ ইউর চ্যানেল লেখা আছে, তো ওখানে ক্লিক করবে। দেন সেখান থেকে আবার নতুন একটা পেজ শো হয়ে যাবে, আর এখানে লেখা রয়েছে কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবে। তো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলে দেখতে হবে তোমাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেবে। এটা হলো ক্রোমের ওয়াইটি স্টুডিও। তো এখান থেকে তুমি সব কিছু কাজ করতে পারবে, তোমার সাবস্ক্রাইবার দেখতে পারবে, ওয়াচ টাইম দেখতে পারবে, তারপরে তুমি এখান থেকে কপিরাইট ক্লেম তুলতে পারবে। তো এখান থেকে তোমরা বাঁদিকে দেখতে পাবে অনেকগুলো অপশান আছে, সেকেন্ড অপশানটা ক্লিক করবে। তো সেকেন্ড অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের এখানে লেখা উঠছে কন্টেন্ট। তো এখানে আমার যতগুলো ভিডিও ছাড়া আছে সবগুলোই ওপেন হয়ে গেছে। তো এগুলো দেখতে পাচ্ছ আমার সব কিছু গ্রিন ডলার, আর গ্রিন ডলার মানে কোনো সমস্যা নেই আমার ভিডিওতে। তো আমাকে খুঁজতে হবে যে রেড ডলার কোনগুলো আছে, যেগুলো রেড ডলার সেগুলো আমার চ্যানেলের কপিরাইট ক্লেম এসছে। তো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, ব্লগ ভিডিও, মানে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, তো তার জন্মদিনে একটা ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটা আমার কপিরাইট ক্লেম এসছে। তো সিম্পল, এখানে কপিরাইট ক্লেমটা তোলার জন্য তোমাকে কপিরাইটের উপর ক্লিক করতে হবে। তো কপিরাইট ক্লেমের উপর ক্লিক করলে দেখতে পারবে তোমার সামনে উপরে লেখা চলে এসছে সি ডিটেলস, মানে পুরো ডিটেলসটা এখানে তোমাকে দেখিয়ে দেবে যে কোথায় তোমাকে কপিরাইট দিয়েছে আর কতটুকু কপিরাইট পড়েছে সেটাই। আর একটা কথা বলে দিই, কপিরাইট বেশিরভাগ পড়ে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর। তো এখানে আমার কপিরাইটটা পড়েছে 1.7 মিনিট থেকে 3.20 মিনিট। তো এবার এখান থেকেই তোমরা কপিরাইট ক্লেমটা তুলতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ একটা কাউচির মতো চিহ্ন আছে, যেখানে লেখা আছে টার্ন আউট স্টেগমেন্ট, মানে এখানে তুমি যতটুকু কপিরাইট পড়েছে সেখান থেকে তুমি কেটে বাদ দিয়ে দিতে পারবে।
তো আমি যেহেতু চাই না যে কেটে বাদ দিয়ে দিতে, কারণ অনেকেই কী করে যে ভিডিও অনেক কষ্ট করে তৈরি করে আর ভালো ভালো জায়গাগুলোই কপিরাইট পড়ে, তার জন্য অনেকে কাটতে চায় না। তারপরে আছে রিপ্লেস সং। এবার রিপ্লেস সংটা করলে কী হবে, তোমার যে ভয়েসটা না, সে ভয়েসটা কিছু শোনা যাবে না, যা শুধুমাত্র ইউটিউবের কিছু সং আছে সেই সংগুলো ওখানে অ্যাড করা যাবে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে মিউট সং। তো মিউট সঙের উপর আমরা ক্লিক করব, তারপর কন্টিনিউ বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখতে পারবে যতটুকু কপিরাইট এসছে ততটুকু তোমার লীল হয়ে যাবে দাগটা পুরো, ঠিক আছে। আর তারপরে উপরে লেখা আছে যে মিউট অল সাউন্ড হোয়েন সং প্লে। এখানে লেখা আছে যে পুরো তোমার ভিডিওটা মিউট হয়ে যাবে, যতটুকু সং আছে ততটুকু তোমার পুরো ভিডিওটা মিউট হয়ে যাবে, কিছু শোনা যাবে না, এমনকি তোমার ভয়েসটাও শোনা যাবে না। আর নিচে একটা অপশান আছে মিউট অনলি বিট, মানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বাজছে ততটুকুই তোমার এখান থেকে মিউট হবে। তো আমি যেহেতু চাই যে আমার ভিডিওর ভয়েসগুলো থাকুক, জাস্ট শুধু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে চাই, অথবা এখান থেকে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো রিমুভ হয়ে যেতে পারে, আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হালকা হালকা বাজতে পারে, এরকম হয় অনেক সময়। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো। তো কন্টিনিউ করলে এবার দেখতে পারবে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর সরাসরি একেবারে আমাকে রিডাইরেক্ট করে সেখানে নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ অলরেডি ইউটিউব তার কাজ শুরু করে দিয়েছে, প্রসেসিং হচ্ছে, এই যে লেখা আছে দিস প্রসেসিং মাইট টেক হোয়াইল, মানে এই ভিডিওটা এখন প্রসেসিং হচ্ছে। তো একটা কপিরাইট তুলতে হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগে, তারও কম লাগে। যার ইন্টারনেট সার্ভিস যত ভালো থাকে তার তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আমার ইন্টারনেট যেহেতু আমার ফোনের, তার জন্য একটু লেট হবে। আর যাদের হলো ওয়াইফাই থাকে বাড়িতে, তাদের তো কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি একদম পুরো কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যাদের যাদের ভিডিওতে কপিরাইট আছে তারা একটা কথা বলবো, তাড়াতাড়ি তুলে ফেলবে, নইলে সেই ভিডিওটাই ভিউজ আসবে না। যখনই তুমি হয়তো ভিডিও আপলোড করবে তখনই তোমার ভিডিওতে যখনই কপিরাইট আসবে তখনই চেষ্টা করবে তুলে দেওয়ার, কারণ তুমি যদি সেই ভিডিওটাই কপিরাইট রেখে দাও তাহলে ভিডিওটা তোমার গ্রোই হবে না, ইউটিউব প্রমোটই করবে না, কারোর কাছে এঙ্গেজমেন্ট নিয়ে যাবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর এইরকম হেল্পফুল ভিডিও, ইউটিউব রিলেটেড ভিডিও যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর আমার সাথে যদি পার্সোনালভাবে তোমরা কথা বলতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি, তারপরে ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো বাই।